আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি ঠাকুরগাঁও বালিয়া মসজিদ। অনেকে এটাকে জিনের মসজিদ বলে থাকে। মানুষ মনে করে এই মসজিদটি জিনের দ্বারা তৈরি এবং শেষের যে অংশটি আছে সেটি মানুষের দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। এই মসজিদটি আজকে আমি ঘুরে দেখব এবং এই মসজিদের ইতিহাস তুলে ধরব। চলেন ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার অন্তরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, জিনের মসজিদ। স্থানীয়দের মতে এই মসজিদটি এক রাতে জিনেরা তৈরি করেছিল। বিশ্বাস করা হয় এখানে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা আজও মানুষকে বিস্মিত করে। ইতিহাসবিদরা বলেন এটি মোগল আমলের পুরনো স্থাপনা, আর স্থানীয় কিংবদন্তিরা বলে জিনেরা এক রাতে এই মসজিদটি গড়ে তুলে নামাজের জন্য। রহস্য আর বিশ্বাসের মিলেমিশে এই স্থান আজও মানুষের প্রাণকেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এখানে আসে নামাজ পড়তে, কেউ বা আসে দোয়া করতে, অনেকেই আসে মানত করতে। যদিও প্রমাণ নেই এই মসজিদটি সত্যি জিনেরা তৈরি করেছে কিনা, কিন্তু স্থানীয়দের বিশ্বাস এখানকার প্রতিটি ইটের ভিতরে আছে এক অলৌকিক ইতিহাস। ঠাকুরগাঁওয়ের জিনের মসজিদ ইতিহাস আর রহস্য ঘেরা এক অবিচ্ছেদ্য অংশ। আপনি কি কখনো গিয়েছেন এই জিনের মসজিদে? মসজিদের ভিতরটা তো আপনারা দেখলেন। এই মসজিদে 3টি দরজা আছে এবং 3টি মিনার আছে, আর দরজা 3টি কাঠের তৈরি। খুবই নিখুঁতভাবে কাজ করা, যে ইটগুলা এত সুন্দরভাবে কাজ করা যে মনে হচ্ছে এটা ঢালাই করা বা কাঠ দিয়ে তৈরি ওরকম, কিন্তু ভিতরে ইট যেভাবে ন্যাপটা দিছে খুবই দারুণ নিখুঁতভাবে। তো আমরা একটু বাইরে যাচ্ছি এবং একজন এলাকাবাসীর সাথে কথা বলবো, যে বয়স্ক কাকা, সে এই মসজিদ সম্পর্কে কি জানে, যেহেতু মানুষ এটাকে জিনের মসজিদ বলে। কতটুকু এর সত্যতা আছে সে বিষয়টি আমরা একটু কাকার মুখ থেকে শুনবো। আমি আপনাদেরকে যে বিষয়টি বলতেছিলাম, যে এলাকার মুরব্বী কাকার সাথে কথা বলবো, যে এই মসজিদ সম্পর্কে তিনি কি জানেন। যেহেতু মানুষ বলে একটি জিনের তৈরি মসজিদ, কিন্তু আমার দেখে ঘুরে আমার ওইটা মনে হয় নাই। সে যেহেতু এলাকার, তার মুখ থেকেই শুনবো এই মসজিদ সম্পর্কে। কাকা ভালো আছেন? হ্যাঁ, এই মসজিদটা মনে করেন এই জায়গাটা জঙ্গল ছিল আগে, সম্পূর্ণ জায়গাটা না? হ্যাঁ, এই জায়গাটা জঙ্গলে ভরা ছিল। এই এলাকার এক বৃদ্ধ মহিলা গরু ছাড়ে দিছিল। এই জঙ্গলের ভিতরে এসে একটা গরু ঢুকছিল সকালবেলা, এরকমটাই। এর থেকে আরেকটু আগে যখন ফজরের পর যখন আসলাম, হ্যাঁ, তো ওই মহিলা গরু নিয়ে ভিতরে ঢুকছিল জঙ্গলের ভিতরে গরুটা নেওয়ার জন্য। তখন দেখতেছে এই মসজিদটা কিন্তু ওই পর্যন্ত করা ছিল, ওই উপরে মিনার 3টা বাদে সব করতে। হ্যাঁ, উপরে 3টা বাদ দিয়ে এগুলা করা ছিল, কাজ করতেছিল। তখন ওই বৃদ্ধ মহিলা দেখছে যে কাজ করতেছে, এরা জঙ্গলের মধ্যে মসজিদ তৈরি করতেছে, ঘর তৈরি করতেছে, কি ব্যাপার? তখন বলছে যে আপনারা তারা এখানে কিসের বাড়ি করছেন? তখন জিনগুলা উদ্দেশ্য হয়ে যায়। তখন এই মসজিদটা ওই যে আধুরা থেকে যায়। তখন বহু মিস্ত্রি আসে, চেষ্টা করে, পারে না। তখন কোন ইঞ্জিনিয়ার ভারত থেকে আনে, বাকিটা সম্পূর্ণ করা হয়েছে। তাহলে এই মসজিদে যে গোড়াপত্তন শুরুর যে কাজটা, সেটা কি জিনের দ্বারা? অরিজিনালি জিনের, এটা কোনো সন্দেহ নাই। আর বাকি অংশ মানুষ দ্বারা তৈরি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ভারতের ইঞ্জিনিয়ার আছে, ভারতের না চীনের আছে, বাকিটা কইছে। অনেক ইঞ্জিনিয়ার ঘুরেও গেছে এখান থেকে, করতে পারেনি, জোড়াটা মেটাইতে পারে না। পরে কোন জানি এক ইঞ্জিনিয়ার আছে, বাকিটা করে দিচ্ছে। এটা মসজিদ যে জিনের, এটা অরিজিনাল বাস্তব। হ্যাঁ, খুবই আশ্চর্যজনক ঘটনা আসলে। যে জিনিসটা আমিও শুনছি, যে আপনার জিনেরা রাতের আধারে এই মসজিদটি নির্মাণ করছে এবং ফজরের আজান দেওয়াতে, মানে ভোর হয়ে যাওয়াতে তারা সম্পূর্ণ কাজ শেষ করতে পারে না এবং তারা আসমানে চলে যায় বা তাদের যে বাসস্থান সেখানে চলে যায়। পরবর্তীতে এই যে কাকা যেটা বললো, যে নানান ইঞ্জিনিয়ার আসে, পারে না, ভারত থেকে লোকজন আয় না, ভালো মানের একজন ইঞ্জিনিয়ার আয় না, এই মসজিদের বাকি কাজ সম্পূর্ণ করছে। তো এটা আসলে কতটুকু সত্যতা সেটা জানি না, কিন্তু জিন মানুষ সেটি আল্লাহ সেবার জন্য বানানো হয়েছে, সেটা বিশ্বাস করতে হবে। তো এই মসজিদের ইতিহাস, যে গোড়াপত্তন কিভাবে হয়েছে সে বিষয়টি আমরা জানলাম। তো মসজিদের বাকি অংশটা আপনাদেরকে একটু দেখাই।
সত্যি কথা বলতে কি পুরনো দিনের যে নিদর্শনগুলো আছে জমিদার বাড়ি বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, এইসব জিনিস আমাকে টানে আর কি। আর সবচেয়ে যে জিনিসটা বেশি টানে সেটি হচ্ছে সবুজের সমারোহ। প্রকৃতিতে মিশে যেতে আমার খুব ভালো লাগে, কারণ আমি নিজেও সবুজ। তো আজকে এই যে মসজিদটি দেখলাম, মসজিদের কারুকাজ খুবই সুন্দর। আজকেও কিন্তু আমার সাথে যে সজীব ভাই ছিল, এই যে সজীব ভাই, কি অবস্থা ভাই? তো অবস্থা খুবই ভালো। আর সকালবেলা এত সকালে চলে আসছি আমরা, অনেক রোদ, তাকাইতে পারতেছি না। তো মসজিদটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা মসজিদ আসছি, যেটা হচ্ছে সচরাচর কোনো জায়গায় দেখা যায় না এরকম মসজিদ। তারপরে এটা হচ্ছে আমি অবাক হয়েছি যে এটা জিনের দ্বারা তৈরি মসজিদটা। তো এখানের এক কাকার সাথে কথা বলছি, সেও বলছে এটা জিনেই তৈরি করছে। মানে উপরের 3টা গম্বুজ বাদে সম্পূর্ণ মসজিদটাই হচ্ছে জিনে তৈরি করছে। ওই 3টা গম্বুজ হচ্ছে জিনেরা করতে পারে না, কারণ এখানকার এক মহিলা নাকি তাদেরকে বলছে, মানে অনেক কিছু বলার পরে তারা হচ্ছে চলে গেছে। তো এরকম একটা মসজিদ আমাদের বাংলাদেশে আছে, এটা হচ্ছে আসলে আমার মনে হয় যে একটা ভাগ্য এরকম একটা মসজিদ দেখতে পাওয়া। তো সবুজ ভাইয়ের সাথে ঘুরলাম, মসজিদটা দেখলাম, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো আপনাদেরকে সবুজ ভাই এখন একটু সময় দিক। না, বিষয়টা হচ্ছে কি যে গ্রামের যে একটি পরিবেশ, চকের মধ্যে চারপাশ দিয়ে ক্ষেত খোলা এবং গ্রামের যে রাস্তা, মুক্ত বাতাস, আবার মসজিদের সামনে একটা পুকুর, খুবই চমৎকার একটি পরিবেশ। আর আজকে সকাল সকালে আমরা এই চমৎকার পরিবেশে সকালটা উপভোগ করতে পারলাম এবং মসজিদটি দেখতে পারলাম, যে বিষয়টি আমার কাছে খুব ভালো লাগছে। যে মসজিদটি খুবই দারুণ, আসলে খুবই চমৎকার, যে বিষয়টা আমি বারবার বলতেছি। তো আপনাদের কাছে এই আজকের এই ভিডিওটি কেমন লাগছে সে বিষয়টি কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।